ওয়েলকাম গাইস ফ্রম ক্যাটস লাইভ থেকে। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা ঈদুল আজহা উপলক্ষে আর কি সবাই ফ্রেন্ডরা মিলে বারবিকিউ পার্টি করতেছি আর কি। তো আমাদের আইটেম হিসেবে আছে মুরগির গ্রিল, সাথে আছে তেলাপিয়া মাছ আর আছে গরুর সাসলিক আর কি। আমরা অলরেডি মুরগির গ্রিলটা করে ফেলছি। এখানে আমাদের সাথে অবশ্যই আছে আর কি তেলাপিয়া মাছটা আর এইটা গরুর যে সাসলিকটা সেটাও করবো আর কি। এখানে যে অবশিষ্টগুলো আছে দেখাচ্ছি আপনাদেরকে। লাইটিংয়ের ভালো হয় নাই, যার জন্য আর কি ভিডিও এরকমভাবে ভালো মতো দেখাতে পারছি না। তো আমার বন্ধু আছে বাবু, আফজাল, আমিও আছি। আমাদের সাথে আরও দুইজন ফ্রেন্ড আছে, শাওন আর শরীফ। ওরা নিচে আছে, কাজে নিচে গেছে আর কি। যাই হোক, আমাদের সাথে আমরা করতেছি আর কি ঈদের আজকে তৃতীয় দিন আর কি। ওরা ভাবছিলাম মানে ঘন্টা 3-4 লাগবে, বাট আমাদের কয়লাটা আজকে ভালো ছিল, যে দেখা তাড়াতাড়ি হয়ে গেছে। তো অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আরও হাজির হতে পারি, নতুন কিছু নিয়ে আপনাদের দেখাতে পারি। তো হচ্ছে ছাদের আর কি একটা অবশ্য চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছে। এই হলো আর কি আমাদের এরিয়া আর কি ছাদের, আমরা আর কি বারবিকিউ করতেছি। যাই হোক, ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাথে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে সাথে সাথে আপনাদের পাশাপাশি নতুন নতুন আরও নতুন ভিডিও হাজির করতে পারি নিয়ে। আজকে এতটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, এই যে আমরা আমাদের তেলাপিয়া মাছটাকে আর কি গ্রিল করতেছিলাম। যে আমাদের কিছু ভুল ছিল, যার জন্য আর কি চামড়াটা উঠে গেছে আর কি, মাছের উপরে পাটটা উঠে গেছে। যে ওভারঅল ভালো ছিল আর কি তেলাপিয়া মাছের আর কি গ্রিলটা আর কি। আবার ভালো করে মশলা আর কি দিয়ে দিচ্ছি গ্রিলটা, যাতে ভালোভাবে আর কি গ্রিল হয় আর কি। যাই হোক, আবার বসাচ্ছি গ্রিলটাকে মাছের। মাছটাকে আর বেশি না, 5 মিনিটের মতো রাখলে আর কি হয়ে যাবে। এখন আমরা বিফ সিজলার করবো। প্রথমে আমরা বিফগুলোকে ছোট ছোট করে কাটলাম, কাটার পরে আর কি এখানে চিকেন পাউডার দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি, সাথে কর্নফ্লাওয়ার দিব আর কি, দিয়ে আর মরিচের কিছু গুঁড়া দেবো, লবণ দিব আর কি। এটা পরিমাণ মতো, নিজের উপর পরিমাণ মতো করে নিব আর কি, নিয়ে সব একসাথে মিক্স করে আর ডিমটা আর কি দিব। একটা হোক বা দুটো দিয়ে যেতে পারেন, যাতে রুমিছ আর কি ডিম দেওয়া যায়, ডিম দেওয়া যেতে পারে আর কি। ওইটাকে ডিপেন্ড করে নিজের উপর কতটুকু আর কি মিক্স করে নেবেন মাংস পরিমাণের উপর। আমরা 5 জনের জন্য পরিমাণ মতো আর কি হবে ডিমটা, তারপরে গোলমরিচ, লবণ, কর্নফ্লাওয়ার, চিকেন পাউডার আর হচ্ছে মরিচের গুঁড়ো আর কি। এটা ঝালটা ডিপেন্ড করে, এগুলো দিয়ে পুরো মাংসটাকে আর কি মাখিয়ে নিব। তো মাখিয়ে নিচ্ছে আর কি। আমার বন্ধু শাওন আর কি, ও এটা পুরোপুরি রান্না আর কি করছে বিফ সিজলারটা। তো আমরা ওষুধে একটু শাওন সুন্দরভাবে রান্না করার জন্য আমাদের করার জন্য। তো মিশে দেওয়ার পর ডোবা তেলে আর কি মাংসগুলো ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে আর কি এভাবে আর কি মাংস যে বিফ সিজলারটা হয়ে যাবে। এভাবে আর কি 5-10 মিনিট গরম তেলে ডোবা তেলে আর কি ভেজে আর কি বিফগুলো কুচা ব্যাস হয়ে গেল সিজলার। তো এখন আমরা বিফ সিজলার তৈরি করব। তো প্রথমে একটা কড়াই নিলাম, এখানে আর কি পরিমাণ মতো সয়াবিন তেল দিব আর কি। সয়াবিন তেলটা গরম হওয়ার পরে এখানে আমরা আদা রসুন বাটাটা আর কি দিচ্ছি।
রসুন বাটা দিচ্ছি আর কি। এটা পরিমাণ মতো ওপর ডিপেন্ড করে যে যতটুকু নেয় আর কি, এটা মানে রান্নার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে আর কি। কম হলে কম, বেশি দিলে বেশি আর কি। তো এটা একটু গরম করছি আর কি। তো এর উপরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপসিকাম দেবো। পেঁয়াজ ক্যাপসিকাম ওটা পরিমাণ যতটুকু লাগবে। ওরা চাইলে আমরা সবুজ কালার ক্যাপসিকামটা ইউজ করছি, পাইনি আশেপাশের জন্য আর কি। আপনারা চাইলে হলুদটা লালটা এটাও ব্যবহার করতে পারেন, এটা যে যার খুশি আর কি। আমরা আর কি সবুজটা আর কি ব্যবহার করছি। এটা একটু ভাজা ভাজা হলে আর কি তারপর আমরা পরবর্তী উপকরণটা আর কি দিব। এখন আমাদের বিফ যে সিজলারটা, বিফটা আর কি দিয়ে দিলাম। বিফটার সাথে এখন ওগুলো আর কি একসাথে মিশিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো এখন এটা আর কি মোটামুটি একটু সিদ্ধ টাইপের হলে আর কি এটার সাথে তারপর আমরা পরবর্তী উপকরণটা আর কি আবার দিব। আমার বন্ধু শাওন আর কি, ও আর কি এটা শেফ, ও আর কি রান্না করছে ফ্রাইড রাইস প্লাস বিফ সিজলার। তো গরম হচ্ছে আর কি, চুলার উপরে দিচ্ছি, এটা ভালো মতো আর কি সিদ্ধ হচ্ছে। তো এখন এটা গোলমরিচ দিব, চিকেন পাউডার যেটা ওইটা দিব। পরিমাণ মতো ডিপেন্ড করবে আর কি কতটুকু আর কি বেশি পছন্দ করে বা কম পছন্দ করে, ঝালের উপর ডিপেন্ড করবে, তারপরে খাবারের যে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে আর কি। এটা দেওয়ার পরে ভালো মতো আর কি এটাকে মিশিয়ে নিব বিফটাকে, আর মুড়ি পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম দেবো। এখন আমরা আর কি মরিচের গুঁড়াটা চিকেন পাউডারটা আর কি দিয়ে দিয়েছি, ভালো মতো আর কি মিশাবো। আমার বন্ধু আগে ছিল আর কি রান্না ভালোই করে আর কি, ও শেফ বলা যায়, বিভিন্ন রেস্টুরেন্টেও ওর হাতের আর কি খাবারের অনেক রান্নার অভ্যাস আছে আর কি। তখন সয়াসও দিচ্ছি, পরিমাণ মতো দেওয়া লাগে। আর 1 টেবিল চামচ 2 টেবিল চামচ যে যতটুকু আর কি খাবারের কোয়ান্টিটির উপর আর কি ব্যবহার করবো আর কি। আমরা সবসময় আহমেদ সয়া সসটা ব্যবহার করি, আজকে আহমেদটা পাইনি, যার জন্য আমাদের অন্যটা আর কি ব্যবহার করতে হয়েছে। ভালো মতো আর কি চলে যাচ্ছে। এখন ওরা চিলি সসটা দিচ্ছি, চিলি সসটা দিলে এটা একটু ভালোই খাটতে লাগবে, একটু জুসি জুসি টাইপের একটা হবে। এটাও দিলাম, দিয়ে আর কি ভালো মতো আর কি মাখিয়ে আছে। তো গাইস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি আপনাদের সামনে। তো এভাবে আর কি রান্না হয়ে যাচ্ছে প্রায় কাছাকাছি আমাদের বিফ সিজলার। কিছুটা আর কি কড়াইটা চড়াই ওইটা রেখে দেবো। এখন আর কি আবার পরিমাণ মতো আপনার যে লবণ লাগে সেটা দেওয়া যায়, খাবার ওপর রেখে ডিপেন্ড করবে। এটা ভালো মতো আর কি মাখিয়ে নিচ্ছে বা মিশিয়ে নিচ্ছে যেটাই বলো। তো হবে তৈরি হয়ে গেল আমাদের বিফ সিজলার, আশা করি অনেক ভালো হবে। ওয়েলকাম গাইস অন ট্যাক্স লাইফ। আমরা এখন ফ্রাইড রাইস রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে আমরা একটা কড়াইয়ে তেল নিলাম, তারপরে ওখানে আদা বাটা আর কি দিলাম, রসুন বাটা দিলাম, রসুন বাটার পরিমাণ মতো দিয়ে এখানে আর কি জিনিসটাকে গরম করছে। আমার বন্ধু শাওন, ও আর কি ফ্রাইড রাইস রান্না করছে। ও মূলত মানে একজন জব হোল্ডার, বাট ও পাশাপাশি প্রফেশনাল একজন শেফ, ও কারণ ওর বিভিন্ন রেস্টুরেন্টে ওর মানে রান্নার অভিজ্ঞতা আছে আর কি। তো ওকে আমরা ওই হিসাবে রান্না করতে দিচ্ছি, ও রান্না বেশ মোটামুটি ভালোই। তো এরপর আমরা কড়াইয়ে ডিম দিয়ে দিলাম। ডিমটা খাবারের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, ন্যূনতম যতটুকু পরিমাণ লাগে 1টা বা 2টা ডিম ফেটে আর কি এখানে দিয়ে দিব। গাজরটার সাথে ডিমটা দিয়ে দিলাম। এখন আর কি এটা একটু পরিমাণ গরম করে তেল দিয়ে এটাকে ভালো মতো আর কি চুলায় ঠিক করে নেব আর কি। তারপর আমরা দুইটাকে একসাথে মিক্স করে ফেললাম, গাজরটাকে আর ডিমটাকে। তো পাশে এখন আমরা আবার পেঁয়াজ পাতা ছুটায় দিব ফ্রাইড রাইসের জন্য আর কি।
তো আমাদের কড়াইটা নর্মালি ছোট ছিল, যার জন্য আমাদের ফ্রাইড রাইসটা কয়েকবার এভাবে রান্না করতেছে। বড় কড়াই হলে একসাথে রান্না করে ফেলতাম। আমরা 6 জনের জন্য আর কি পরিমাণ মতো ফ্রাইড রাইসটা রান্না করছিলাম। তো আমরা রাইসটা দিয়ে দিলাম। তো ফ্রাইড রাইস রান্না করার আগে ঘন্টা 2 আগে পোলাওটা বা যে রাইসটাই আর কি রান্না করবেন, রাইসটাকে ভালো মতো ফুটিয়ে এটা ঠান্ডা কোনো অবস্থানে ভালো ঠান্ডা করতে হবে, তাহলে ভাতটা মানে রাইসটা আর কি স্টিকি হবে না আর কি। তো এখন একটা মিক্স করে ফেলবো, মিক্স করে ভালো মতো মিশিয়ে ফেলবো আর কি। তো এটা আমাদের বারবিকিউ পার্টি ছিল, তো ওই হিসাবে আর কি আমরা ফ্রাইড রাইসটা রান্না করেছিলাম। ঈদের 3য় দিন আমাদের বারবিকিউ ছিল। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটাকে বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনাদের সামনে। তো এভাবে আর কি আমরা ফ্রাইড রাইসটা আমার রান্না করছি আর কি। ওটা ভালো মতো মিশিয়ে নিচ্ছে, ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে আর কি। তো এখন এর উপর আবার পেঁয়াজ পাতা আর কি দিয়ে দিব, ভালো মতো আর কি গরম হচ্ছে আর কি। যে এখানে মূলত আর কি আপনার মরিচ দিতে পারেন, বা গোলমরিচের গুঁড়া দেওয়া যায়, চিকেন পাউডার দেওয়া যাবে। এগুলো দিলে আর কি খাবারটা একটু সুস্বাদু হবে। ঝালের পরিমাণটা নিজের উপর, কোয়ান্টিটির উপর আর কি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। আমরা কম দিয়েছিলাম, বিকজ আমরা ঝালটা একটু কম প্রেফার করি, দ্যাটস দ্য রিজন আমরা আর কি গোলমরিচের গুঁড়োটা কম দিয়েছি আর কি। হ্যাঁ, চিকেন পাউডার গোলমরিচের গুঁড়া একসাথে দিয়ে মিশিয়ে ভালো মতো মিশাবো, তারপর পেঁয়াজ পাতাটা আর কি দিয়ে দেবো। এখন আর কি ভালো মতো আর কি সেটাকে মিশিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটাকে। এখানে লবণ কম বেশিও দিতে পারেন, যাদের লবণ একটু বেশি খেতে ইচ্ছে তারা লবণ বেশি দিতে পারেন, যাদের কম লবণ খেতে ইচ্ছে তারা অল্প লবণ দিতে পারে। তো এইভাবে আর কি আমরা ফ্রাইড রাইসটা রান্না করেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল আর কি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি, নতুন কিছু নিয়ে হাজির হতে পারি। তো এই যে আমরা এখন আর কি পেঁয়াজ পাতাটা আর কি দিয়ে দিলাম, পরে ফ্রাইড রাইসটা আর কি ভালো মতো একটু এসেছে, যাতে করে খাবারটা ভালো মতো আর কি হয়। তো আমাদের রান্নার পর্ব শেষ, এখন আমরা সব কিছু নিয়ে আর কি খাবার খেতে মানে বসছি। আমাদের সব ফ্রেন্ড আর কি একসাথে আর কি বসে আছে, যে আমার ফ্রেন্ড বাবু, আফজাল, শরীফ আর শাওন, মানে সবার সাথে বসছি খাবার খেতে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো অবশ্যই এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। আর আপনারাও আপনারাও বারবিকিউ করবেন বন্ধুদের সাথে, আত্মীয়জনের সাথে সুন্দর সময় পার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুন্দর। সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। তো এতটুকু, আসসালামু আলাইকুম।